আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকেও দুপুর ২টা থেকে ব্লগ শুরু করছি, রান্নাবান্না শেষ করলাম। যাই হোক, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আজকে হচ্ছে মুড়িঘণ্ট রান্না করছি মাছের মাথা দিয়ে, আর মাছ ভুনা করছি। বেশি কিছু আইটেম করিনি, ২টা আইটেম করছি, যার কারণে আমি সেভাবে ভিডিও দিতে পারিনি। এখন আপনাদের শুধু এই ২টা রেসিপি শেয়ার করব। খুব সুন্দর স্বাদ হয়েছে। রান্না যখন করছি তখনও বুঝতে পারছি যে স্বাদ হয়েছিল, আর তারপরও যখন হচ্ছে রান্না খাওয়া দাওয়া হয়েছে ওর কাছ থেকে শুনলাম, তখন মনে হলো যে না, ঠিক আছে, ভালো হয়েছে। আর আপনারা সবাই যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখবেন বা দেখতেছেন, তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে হয়তো বা আমি বুঝতে পারবো যে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের পছন্দ হচ্ছে। তো এভাবেই আপনারা দেখতে থাকুন, হ্যাঁ। আর এই যে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিচ্ছি। এই কারণে বেশি ভাজলে আপনার মুগ ডাল বেশি ভাজলে নাকি সিদ্ধ হতে চায় না, এই জন্য মানে মানে কোনো মতো ছোঁয়া দিচ্ছি, হ্যাঁ। কিন্তু আমি আমার হচ্ছে আপনার হচ্ছে ওই যে ইন্ডাকশনের হচ্ছে পাওয়ারটা একদমই কমায় দেওয়া, তো একটু ভাজতে সময় লাগছে। যাই হোক, আমি হচ্ছে ডাল ভেজে নিলাম। আর এখানে হচ্ছে এই যে মাছের মাথা দুটা দেখতেছেন, এই দুটা মাথা দিয়ে হচ্ছে মুড়িঘণ্ট করব। বেশি বড় না, ও বলছিল কালকে রাত্রে যে তুমি মাথা দিয়ে মুড়িঘণ্ট বানাইও, তো আমি মুড়িঘণ্ট বানাচ্ছি। আর এখানে হচ্ছে যে মাছ আছে, এই মাছগুলো হচ্ছে ভুনা করব। কয় পিস মাছ ছিল, এই কয় পিস মাছ হচ্ছে ভুনা করব, আর হচ্ছে মাথা দিয়ে মুড়িঘণ্ট করব। তা আপনারা দেখেন, দেখতেই থাকেন, ভালো লাগবে। আর এখানে হচ্ছে আমি মরিচ পেঁয়াজ সব কষাই নিছি। আপনার হচ্ছে আদা রসুন জিরা বাটা দিয়ে একদম সুন্দর করে কষাই নিচ্ছি, হ্যাঁ। আর আমি একটা জিনিস এখানে দিছি, সেটা আপনারা বুঝতে পারবেন, যারা বুঝতে পারবেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিন। আমি এখানে একটা জিনিস দিছি, সেটা হচ্ছে গুঁড়া মরিচ আমি ব্যবহার করি না। আমি কি মরিচ দিছি জানেন? কাঁচা মরিচ। আমি বেশিরভাগ মানে রান্নার স্বাদ করার জন্য আমি হচ্ছে কাঁচা মরিচ, গুঁড়া মরিচে তেমন স্বাদ হয় না। আমরা আমাদের এলাকা বা অঞ্চলে দেখি সব সময় আমার নানুরা এরা হচ্ছে এইভাবেই রান্না করে। ওদের রান্না অনেক স্বাদ হয় বা অনেক মজা হয়, সুস্বাদু হয়, আরও বিশেষ করে খড়ি চুলায় রান্না করে। তা আমি ওইভাবেই রান্না করার চেষ্টা করলাম। আমি হচ্ছে কাঁচা মরিচ একটু করে হচ্ছে হালকা তেলে ভেজে নিয়ে বেটে, তারপরে হচ্ছে মশলা যখন পেঁয়াজ কষানো হয়েছে, ওইখানে আদা রসুন জিরা ধনিয়া সব দেওয়ার পরে ওইখানে কাঁচামরিচ দিয়ে মশলাটা কষাই নিছি। তারপরে ওই যে মাথাটা ওইখানে দিয়ে মাথাও কষাই নিছি। মাথা কষানোর পরে দেখেন, যখন হচ্ছে তেল উঠে আসছে, তখন আমি হচ্ছে আপনার এই যে দিয়ে দিছি মাথা দিছি। মাথাগুলো দিয়ে যখন একদম ভালোভাবে কষানো হয়েছে, তারপরে ধুয়ে রাখা মুগ ডালটা সুন্দর করে নিয়ে কষাই নিছি। আর কষাই নেওয়ার পরে যখন দেখতেছি একদম শুকায় গেছে, তখন হালকা একটু পানি দিয়ে আবার এটা কষাই নিচ্ছি একদম ভালো মতো। আবার যখন এটা একদম শুকায় যাবে, মানে আবার এটার তেলটা উঠে আসবে মশলা কষানোর মতো, তখন আমি হচ্ছে সুন্দর করে গরম পানি দিয়ে দিব। আর এভাবে রান্না করলে হয় কি, অনেক স্বাদ লাগে। আর আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। আপনারা রেসিপিগুলো শেয়ার করবেন, আমিও চেষ্টা করব আপনাদের মতো করে রান্না করার জন্য। আর আমি যেভাবে পারি অবশ্যই আমি এইভাবেই রান্না করি, আর এটাই আপনাদের কাছে শেয়ার করি। অবশ্যই ভালো লাগবে, আর দেখতে থাকুন। আর এভাবেই আমি দেখেন একদম পানিটা যখন শুকায় যাচ্ছে, মশলা কষানোর মতো করে ডালটা করে নিচ্ছি। আর রান্নার স্বাদ কখন বাড়ে জানেন? যখন দেখবেন যে যে কোনো জিনিসই কষানোর মধ্যে অর্ধেক রান্না হয়ে যাবে, 90% বা 70% রান্না হয়ে যাবে, তারপরে বাকিটুকু থাকবে এই পানি টানি দেওয়ার জন্য, তাহলে বুঝবেন যে ওই রান্নাটা বেশি সুস্বাদু হবে। কারণ আপনার কষানোর মধ্যেই স্বাদ, মশলা কষায় নেওয়ার মধ্যেই হচ্ছে রান্নার স্বাদটা থাকে। তো এই দেখেন, আমি হচ্ছে কষায় নেওয়ার পরে আমি একদম যখন দেখতেছি লেগে যাচ্ছে কড়াইয়ের মধ্যে, তখন আমি কি করছি, এই গরম পানি দিয়ে দিছি। আর আমি এটা আগে কি করতেছি দেখেন, পানিটা একদম টকবক করে যখন ফোটানোর জন্য আমি পাওয়ারটা বাড়াই দিছি, 1000 করে রাখছি। কেন? এখন যদি পাওয়ারটা মানে টকবক করে ওঠে, তাহলে কি হবে, আবার টকবক করে ওঠার পরে যখন আমি পাওয়ারটা কমাই দেবো, তখন ওটা কি হবে, বাকি যেতটুকু সিদ্ধ হওয়ার কম আছে এতটুকু হয়ে যাবে, আর একবারে অত আছে রাখা যাবে না। তারপরে দেখেন মুগ ডাল রান্না করা হয়েছে, হওয়ার পরে আবার কি করব, যে মাছ ভুনা করব দেখে পেঁয়াজ কষাই নিয়ে জিরা আর হচ্ছে আদা বাটা একটু দিছি, দিয়ে এখানে ধনিয়া গুঁড়া
জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া আমি ব্যবহার করি নাই, কাঁচা মরিচই বাটা ব্যবহার করতেছি। দেখেন কালারটা একটু অন্যরকম লাল লাল আসে নাই, একটু হলুদ হলুদ টাইপের আসছে। কেন? এখানে মরিচের ব্যবহার করা হয়েছে, কাঁচা মরিচ ব্যবহার করছি। আর লাল মরিচ ব্যবহার করলে মানে গুঁড়া মরিচ ব্যবহার করলে তার মানে ওইখানে হচ্ছে লাল লাল দেখা যায়। তো যাই হোক, আমি এইভাবে মশলাটা একদম সুন্দরভাবে আলতোভাবে মাখায় মাখায় কষায় নিচ্ছি। দেখেন একদম মানে যখন দেখতেছি কড়াইয়ের মধ্যে লেগে যাবে তখন আর একটু পানি দিয়ে এই জিনিসটা আরও ভালোভাবে কষাই নেব। নেওয়ার পরে মাছগুলো ঢেলে দেব। তো আমার এখানে কষানো হয়েছে, কিন্তু আমি এই যে পানি দিয়ে দিচ্ছি। দেখেন এই পানিটা যখন একদম ফুটে আসবে, বেশি পানি দেবো না, অল্প, যেহেতু মাছটা হচ্ছে ভুনা ভুনা করবো, ঝোল ঝোল করবো না, তাই অল্প পানিটা কষাই নিচ্ছে। আবার মশলাটা সুন্দর করে যখন দেখবো ফুটে আসছে তখন মাছটা ওইভাবে দিয়ে আবার মাছটাও কষাই নেব। দেখেন মাছটা কষাই নেব, তখন কি হবে দেখেন, রান্নাটা আসলে কি, রান্না একটা আর্ট, যে যেভাবে পারে এভাবেই রান্না করে। আমিও আমার নানু বা আমার মাদের কাছ থেকে দেখছি তারা যেভাবে রান্না করে, তাদের রান্না দেখে দেখে আমিও রান্না শিখছি। আমিও যে খুব রান্না পারি তা না, আসলে রান্না হচ্ছে প্রত্যেকটা মানুষের আর্ট, যে যেভাবেই পারে সে সেভাবেই করে। তারপরে দেখেন মশলাটা কষানো হয়েছে, আমি মাছগুলো দিয়ে দিছি। এইভাবে আবার মশলাটা কষায় নিয়ে মাছটাও মানে এমনভাবে কষায় নেব, দেখেন এই পানিটুকু শুকায় যাবে। যেমন মানে পেঁয়াজ মরিচ ভুনা করার সময়, মশলা ভুনা করানোর সময় যেমন পানি থাকে না, তেল উপরে আসে, ঠিক মাছটা ওইভাবে আমি কি করব, কষাই নেব। একদম এইভাবে শুকনা শুকনা হয়ে যাবে আর একটু। তারপরে এই যেতটুকু পানি আপনারা দেখতেছেন এতটুকু পরিমাণ পানি দিয়ে আমি আবার কি করব, মানে কষাই নিয়ে আর মানে মাখা মাখা করে রেখে দেব। তো আপনারা অবশ্যই অনেকক্ষণ ধরে এই আমার ভিডিওটা দেখতেছেন, সম্পূর্ণ ভিডিওটা যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভালো লাগছে আমার ভিডিওটা। আর এভাবে আপনারা আমাকে সাপোর্ট দিবেন, এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। আর সবাই যে যেখান থেকে এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।